কোথায় কোথায় এই জালগুলি উৎপাদন হয়, নিষিদ্ধ জালগুলি উৎপাদন কোথায় হয়, এটা আমরা খুঁজে বের করেছি। অপারেশনগুলো দেখছি বেশিরভাগ জেলেদের কাছ থেকে আপনারা জালগুলো ধরে নিয়ে পুড়ে ফেলা হয় নানান ধরনের। তো এটা আপনাদের একটা চিন্তা। তো আসলে জাল যারা উৎপাদন করে ওই সব কারখানা বন্ধ হয়েছে এই ধরনের আমরা কোনো ব্যবস্থা দেখি নাই। আপনারা এবং আমদানি বন্ধ হচ্ছে এই ধরনের কোনো ব্যবস্থা দেখা যায়নি, এটা একটা উদ্যোগ নেবেন কিনা। আরেকটা হলো আমরা সবসময় শুনি বা বিভিন্ন জন খ্রিস্টান জেলে ওনারা বলে যে নদীর যে পথ দিয়ে ইলিশ আসে সেগুলোতে চর পড়ে গেছে, এইগুলোতে আপনারা ড্রেসিং করার কোনো ব্যবস্থা নেবেন কিনা। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে আপনি যে কথা বলেছেন যেই নদীগুলিতে ইলিশ মাছ আসে ওই নদীগুলির মুখে চর পড়ে গেছে, আপনার সাথে একমত আমরা। এটা আমরাও উপলব্ধি করছি, বুঝতে পারছি ইলিশের উৎপাদন বাড়াতে হলে ওই জায়গাগুলিকে ক্লিন করতে হবে, যার কারণে আমাদের আবার খাল এবং নদী খনন প্রকল্পটা কিন্তু ওই জন্যই নেওয়া আছে। কারণ নদী খনন মানে ওই জায়গাগুলিকে ক্লিন করা যাতে করে ইলিশ সুন্দরভাবে মুভমেন্ট করতে পারে। সেকেন্ড কি বলছিলেন আপনি? এটা হচ্ছে যে আমরা দেখি আপনারা জাল ধরেন বা ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা যেটা আছে লিমিটেড কিছু জায়গায়। খারাপ লোক ছিল পৃথিবীতে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তবে এদের সংখ্যা খুব বেশি না, লিমিটেড। আমরা গতকালকে এটা নিয়ে মিটিং হয়েছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি বা খুঁজে বের করে ফেলেছি কোথায় কোথায় এই জালগুলি উৎপাদন হয়, নিষিদ্ধ জালগুলি উৎপাদন কোথায় হয়, এটা আমরা খুঁজে বের করেছি। আমাদের বিশ্বাস আমরা অনেকটা বের করতে পেরেছি এবং আরও যদি থাকে ওইটাও বের করব। এবং কিভাবে এগুলিকে এই জালের উৎপাদন থামানো যায় এই ব্যাপারেও আমাদের এই মিনিস্ট্রিতে আমাদের একটা মিটিং হয়ে গেছে। আগামী দিনগুলিতে আশা করি অনেকটা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো আমরা। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে জাটকা সংরক্ষণ যে সপ্তাহটা, এখন তো ক্লাইমেট চেঞ্জের একটা বিষয় আছে, এই ক্ষেত্রে এই যে সময়টা আসলে কি এটা কতটুকু সাইন্টিফিক্যালি হবে? আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদের যেই ডিপার্টমেন্টগুলি, আপনি যে কথা বললেন এটা সাইন্টিফিক্যালি কতটুকু সঠিক, ওই সঠিক শব্দটা আমাদের যে ডিপার্টমেন্ট আছে ওনাদের কাছ থেকে নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। লিটল বিট প্লাস মাইনাস 2-4 দিন হতে পারে, এই কারণে যে আমরা চাই যে এই জোনের যে কয়টা দেশ আছে সবাই যদি একসাথে হয় তাহলে একজনের এরিয়াতে আরেকজন এসে মাছ শিকার করতে পারবে না। দ্যাট ইজ দ্য রিজন। হয়তো তারা 2 দিন আগে হচ্ছে অথবা আমরা 2 দিন আগে পড়ে গেছি, হতে পারে এটা, বাট যতটুকু করা হয়েছে সায়েন্টিফিক্যালি করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে এবার ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে কিনা আমার এই সিদ্ধান্তটা যেটা আমি আগেই বলেছি, সাধারণত এই লিস্টটা যেটা দেওয়া হয় এটা মাননীয় যিনি প্রধানমন্ত্রী থাকে ওনার কাছ থেকে দেওয়া হয়। এটা নর্মালি এক্সপোর্ট ওইভাবে হয় না, কোনো রিকোয়েস্টের এগেইনস্টে হয়তো অনার করা হয়। ওই ব্যাপারটা আমাদের শুধু পিএম কার্যালয়ে বলতে পারবে না। আমরা উৎপাদনের সাথে জড়িত, আমরা সংরক্ষণের সাথে জড়িত।